এই অবুঝ প্রাণীগুলোর নিঃস্বার্থ ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র আজও আবিষ্কার হয়নি। তারা না পারে কোনো কথা বলতে, না পারে কোনো চাওয়া প্রকাশ করতে, তবুও তারা ভালোবাসে নিঃস্বার্থভাবে। একটু আদরে তারা সারা পৃথিবী ভুলে যায়, একটুখানি ভালোবাসায় তারা জীবন পর্যন্ত দিয়ে দেয়। অথচ আমরা মানুষ যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করি, আমাদের মধ্যে রয়েছে ভালোবাসার ঘাটতি, রয়েছে মায়া মমতার অভাব। না পারি মানুষকে মানুষ ভেবে ভালোবাসতে, না পারি এই প্রাণীগুলোকে একটু স্নেহ দিতে। চলুন দেখে নেই এমন কিছু দৃশ্য যেখানে অবুঝ প্রাণীরা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের মনকে ছুঁয়ে গিয়েছে আর প্রশ্ন তুলে দিয়েছে, আমরা মানুষ হয়েও কেন এত হৃদয়হীন? আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি কিনা? এই ভিডিওতে একটি কুকুরকে একজন মহিলা রুটি দিয়েছে খাবারের জন্য, কিন্তু কুকুরটি সেই রুটি না খেয়ে মুখে নিয়ে হাঁটতে থাকে এবং এক পর্যায়ে দৌড়াতে থাকে। ক্যামেরাম্যান বিষয়টি দেখতে পেয়ে কুকুরটির পিছনে এক পর্যায়ে কুকুরটি তার বাচ্চাদের কাছে চলে আসে আর রুটিটা বাচ্চাদের সামনে দিয়ে দেয় খাওয়ার জন্য। মায়ের তুলনা শুধু মাই হয়, কারণ মাই একমাত্র ভরসা যে নিজের সবকিছু বিলিয়ে দিয়েও বিনিময়ে কিছু আশা করে না। এই ভিডিওটিতে দেখা যায় একটি ছোট ছেলে মাঠে শুয়ে পড়ে এই জন্য যে তার পালিত ছাগলগুলো তার প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে এবং কি প্রতিক্রিয়া দেখায় তা জানার জন্য। ছেলেটি শুয়ে পড়ার সাথে সাথে দুটি ছাগল প্রথমে এই বিষয়টি দেখতে পায় এবং সামনের দিকে এগিয়ে আসে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সবগুলো ছাগল একত্রে এগিয়ে আসে এবং ডাকাডাকি করতে থাকে। এতে স্পষ্ট বোঝা যায় যে ছাগলগুলো হয়তো মনে করেছে তাদের রাখাল বালকটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এই ভিডিওটি অনেকদিন আগেই ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে দেখা যায় একটি হরিণ শাবক কোনো কারণে পানিতে পড়ে যায় এবং বাচ্চা শাবকটি কোনোভাবেই উঠে আসতে পারছিল না, কারণ অপর পাশ থেকে একটি কুমির তীব্র বেগে বাচ্চাটির দিকে ছুটে আসছিল। এই দৃশ্যটি মা হরিণ দেখতে পায় এবং কোনো উপায় হয়তোবা খুঁজতে থাকে তার শাবকটিকে বাঁচানোর জন্য। অবশেষে যে উপায়ে তার বাচ্চাটিকে কুমিরের হাত থেকে রক্ষা করেছে তা শুধু একজন মাই তার সন্তানের জন্য করতে পারে। নিজেকে কুমিরের সামনে নিয়ে হাজির করে দেয় যাতে করে কুমির মা হরিণটি খাবার বানায় আর বাচ্চাটি নিরাপদে ডাঙায় উঠে আসার সুযোগ পায়। অবশেষে তাই হলো। কিছু সময় পর মা হরিণটির নিথর দেহের কিছু অংশ পানিতে ভাসতে থাকে। মা হরিণটি আর নেই, কিন্তু তার ভালোবাসা, তার আত্মত্যাগ চিরকাল থেকে যায় প্রকৃতির এক শ্রেষ্ঠ নিদর্শন হয়ে। এই ভিডিওতে দেখা যায় একটি মা আইস লিওপার্ড কোনোভাবে তার পেটে আঘাতপ্রাপ্ত হয় এবং আহত হয়। ছানা দুটি কি করবে ভাবতে থাকে। গাড়ির শব্দ শুনে এগিয়ে যায় ছানা দুটো। ভদ্রলোক গাড়ি থেকে নেমে আসে এবং মা লিওপার্ডকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং স্বাভাবিক করে তোলে। এই ভিডিওতে দেখা যায় একটি গরুর সাথে একটি কুকুরের বেশ বন্ধুত্ব। কোনো কারণে হয়তো গরুটিকে গরুর মালিক অন্য কোনো ফার্মে স্থানান্তর করছিল। দূর থেকে কুকুরটি তা লক্ষ্য করে এবং বুঝতে পারে তার বন্ধুটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কুকুরটি তার পিছু নেয় এবং অবশেষে তার বন্ধুটির সাথে সাক্ষাৎ করে আর বুঝিয়ে দেয় তাকে ছাড়া কুকুরটি ভালো ছিল না। এই ভিডিওতে দেখা যায় ছাগলের মালিক ছাগলটিকে বাজারে বিক্রি করার পর শেষ বিদায় দেওয়ার জন্য ছাগলটিকে আদর করে দিচ্ছে। ছাগলটিও পরম স্নেহে মালিককে যেন বলছে, ভালো থেকো মালিক, আর কোনোদিন দেখা হবে না, আমাকে বিদায় দাও। তো বন্ধুরা, ভাবুন একবার, আমরা মানুষ হয়েও কত ভাবে যে মানুষকে বিপদে ফেলে দেই, কষ্ট দেই, প্রতারণা করি। অথচ এই অবুঝ প্রাণীগুলো না পারে কথা বলতে, না পারে কিছু বোঝাতে, তবুও তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, পাশে থাকে। তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসা কখনো কখনো মানবিক মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রশ্ন জাগে, মানুষ হয়েও আমরা কেন পশুর চেয়েও কম মানবিক?